ডিয়ার লার্নার্স, কামালস ইংলিশ আর্কাইভের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এটা আমাদের দ্বিতীয় ভিডিও। প্রথম ভিডিওতে আমরা প্রপার নাউন নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেছিলাম। আজকের ভিডিওতে আমরা কমন নাউন নিয়ে আলোচনা করব, আর সেই ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা বেসিক ইংলিশ গ্রামার নিয়ে আলোচনায় থাকব। সেটি হলো কমন নাউন। আর প্রথমেই আমরা দৃষ্টি দেব এর সংজ্ঞার দিকে। যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদিকে নির্দিষ্টভাবে না বুঝিয়ে সামগ্রিকভাবে বুঝায় তাকে কমন নাউন বলে। সামগ্রিকভাবে বুঝায় এই কথাটি একটু আলোচনা করা দরকার। মনে করো একটি নির্দিষ্ট স্থানে 1000 জন মানুষ আছে। ওই 1000 জনের নামই হলো কি? মানুষ। এটা কি সামগ্রিকভাবে, এটাকে বোঝানোর জন্যই সামগ্রিকভাবে শব্দটি এখানে ব্যবহার করা হয়েছে। তোমরা জানো কমন নাউনের আরও একটি নাম রয়েছে, সেটি হলো ক্লাস নাউন, অর্থাৎ ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির শ্রেণীর নামকে বোঝানো হয়ে থাকে। তাই এটাকে কমন নাউন বলা হয়ে থাকে। নিচে একটি ইংরেজি সংজ্ঞা দেওয়া আছে। এ কমন নাউন নেমস জেনারেল আইটেমস, ইন আদার ওয়ার্ডস এ নাউন দ্যাট may be preceded by an article or other limiting modifiers, and that denotes any or all of class of entities and not an individual. আসলে এইটা দিয়ে ব্যক্তির কোনো সুনির্দিষ্ট বা বস্তু বা স্থানের কোনো সুনির্দিষ্ট নাম বোঝায় না। আসলে বস্তু, স্থান এবং ব্যক্তির সাধারণ নামকে বোঝায়, শ্রেণীর নামকে বোঝায়, তার জাতের নামকে বোঝায়। আর এটা আর্টিকেল দ্বারা নির্দেশিত হতে পারে এবং অন্যান্য মডিফায়ার্স দ্বারাও এটা নির্দেশিত হতে পারে। আর এটা যে কোনো সত্তার শ্রেণীর নাম বুঝিয়ে থাকে। আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি পার্সন। এক্ষেত্রে ম্যান, ওম্যান, ফাদার, মাদার, চাইল্ড, বেবি, স্টুডেন্ট, টিচার, মিনিস্টার ইত্যাদি। এখানে ম্যান এটা মানব জাতির নাম, ওম্যান এটা নারী জাতির নাম, ফাদার এটা পৃথিবীর সকল বাবাদের একটা সাধারণ নাম। ঠিক তেমনিভাবে মাদার, চাইল্ড, বেবি, স্টুডেন্ট, টিচার, মিনিস্টার এগুলো সব দ্বারাই কিন্তু এক জাতীয় মানুষের শ্রেণীর নামকে বোঝানো হয়েছে। ঠিক তেমনিভাবে আমরা যদি অ্যানিমালস যেমন লায়ন, টাইগার, বিয়ার, ডগ, ক্যাট ইত্যাদি আমরা কিন্তু এগুলো সাধারণ তাদের শ্রেণীভুক্ত করেছি। কুকুর একটা শ্রেণীভুক্ত প্রাণী, আবার ক্যাট আরেক শ্রেণীভুক্ত প্রাণী, লায়ন আরেক শ্রেণীভুক্ত প্রাণী, টাইগার ঠিক এমনিভাবে আমরা তাদের শ্রেণীকে কী করেছি? বিন্যস্ত করেছি। থিংস যেমন টেবিল, বুক, পেন্সিল, কম্পিউটার, কোট এটসেট্রা এগুলিও কিন্তু তোমার কমন নাউনের পর্যায়ে পড়ে। যেমন প্লেসেস, আমরা কিন্তু নির্দিষ্ট কোনো নগরের নাম না বুঝিয়ে আমরা এখানে সকল নগরকেই কিন্তু আমরা নগর বলি। সিটি, স্টেট, অনেকগুলো রাষ্ট্রের একটি নাম হলো স্টেট, অনেকগুলো দেশের একটি নাম হলো কান্ট্রি, অনেকগুলো উপমহাদেশের নাম হলো কন্টিনেন্ট, অনেকগুলো পার্কের সাধারণ নাম পার্ক। ঠিক তেমনিভাবে প্রত্যেকটি দোকানের কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে, কিন্তু সেটা না বুঝিয়ে আমরা সব দোকানগুলোকে আমরা দোকান বলেই ডাকি। এই যে আমরা যে উদাহরণগুলো দেখলাম, এই উদাহরণগুলো কিন্তু শ্রেণীর নামকে বুঝিয়েছে, সাধারণ নামকে বুঝিয়েছে। আমরা এই নাউনের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তাহলে আমরা কমন নাউনের
সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করতে পারব। কমন নাউনকে কখনো এককভাবে ব্যবহার করা যায় না। এককভাবে এই কথাটির একটু ব্যাখ্যা প্রয়োজন রয়েছে। যেমন বয় একটি কমন নাউন, এখানে বয়কে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যায় না। বয় কেম হেয়ার, ছেলেটি এখানে এসেছিল, এটা কিন্তু ভুল ব্যবহার। অর্থাৎ বয়কে, কমন নাউনকে সিঙ্গুলার ব্যবহার সাবজেক্ট হিসাবে, এটা কিন্তু আমাদের পক্ষে কী হয় না, সম্ভব হয় না। কখনো কখনো আর্টিকেল দিয়ে ব্যবহার করতে হয়। আমরা যখন কোনো কমন নাউনকে নির্দিষ্ট করে ফেলি বা কোনো কমন নাউন যখন নির্দিষ্টভাবে ব্যবহৃত হয়, তখন তার পূর্বে আমরা আর্টিকেল ব্যবহার করতে পারি। যেমন দি বয় কেম হেয়ার, এটা কিন্তু সঠিক একটি বাক্য, কারণ এখানে যে আলোচ্য বয় কমন নাউনটি এখানে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। আবার আমরা ইচ্ছে করলে এ এখানে ব্যবহার করতে পারতাম, এ বয় কেম হেয়ার, সেক্ষেত্রে এই বয়টি নির্দিষ্ট থাকতো না। অর্থাৎ আমরা যেটা বলতে চেয়েছি সেটা হলো এই, যে কমন নাউনকে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট দুই প্রকার আর্টিকেল দ্বারা বিশেষায়িত করা যায়। নাম্বার 3, প্লুরালেও ব্যবহার করা যায়। এটাকে যেমন বয়েজ কেম হিয়ার, এখানে বয়েজ একটি কমন নাউন, এটা প্লুরালে ব্যবহৃত হয়েছে। কিন্তু শুধু বয়, শুধু মাদা, এইভাবে কিন্তু কমন নাউনকে ব্যবহার করা যায় না। আমরা 4 নম্বর দিকে যাচ্ছি। কোনো কোনো সময় দি প্লাস কমন নাউন এটাও ব্যবহার করা যায়। এটা আমরা আগেও দেখেছি, দি প্লেয়ার্স হ্যাভ প্লেড ওয়েল, তাই না? যারা খেলোয়াড়রা রয়েছে এখানে নির্দিষ্ট খেলোয়াড়রা, এরা ভালো খেলেছে। 5 নম্বর, জাতীয় অর্থে ম্যান ও ম্যান ব্যবহৃত হলে এদের পূর্বে আর্টিকেল বসে না। যখন ম্যান দ্বারা মানব জাতিকে বোঝাবে তখন কিন্তু তার পূর্বে আর্টিকেল বসবে না। ওমেন দ্বারা যখন নারী জাতিকে বোঝাবে তখন কিন্তু তাদের পূর্বে কোনো আর্টিকেল ব্যবহৃত হবে না। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। এখানে একজন বা দুজন মানুষ মরণশীল এমন বোঝানো হয়নি, আসলে পুরো মানবজাতি মরণশীল। মৃত্যু তার শীতল স্পর্শ দ্বারা সবাইকেই উপলব্ধ করবে। বিতে আছে ওমেন ইউজুয়ালি বিকামস সফট, নারীরা সাধারণত কোমল হয়ে থাকে। এখানে একজন নারী কোমল এমনটি বুঝায়নি, এখানে জগতের যত নারী আছে সবাই সাধারণত কী হয়ে থাকে, কোমল হয়ে থাকে। অর্থাৎ ওমেন শব্দটি দ্বারা এখানে জাতি বুঝিয়েছে। কেবল নির্দিষ্টভাবে বুঝালে দি বসে, দি ম্যান ইজ মাই ফাদার, এটা বারবারই আমরা বলেছি। দ্য ওমেন ইজ হিজ গার্লফ্রেন্ড, এখানে সুনির্দিষ্টভাবে বুঝাইলে, এটা আগেও আমরা বলেছি। জাতিবাচক অর্থে ম্যান ও ম্যানের পূর্বে এ বসানো যায় ইচ্ছা করলে। এ ম্যান ইজ মর্টাল, একজন মানুষ মরণশীল। আমরা জাতিবাচক অর্থে এখানে ম্যানের পূর্বে আমরা কি বসিয়েছি, এ বসিয়েছি। অনেক সময় কমন নাউনের আগে আর্টিকেলও বসে না, আর সেটি প্লুরালেও ব্যবহৃত হয় না। ফিশ লিভ ইন ওয়াটার, মাছ পানিতে বসবাস করে। এখানে ফিশ, এই যে নাউনটি, এই নাউনটি অনেকের ভুল ধারণা আছে যে ফিশ নাউনটি হলো সিঙ্গুলার। আসলে এখানে ফিশ নাউনটি হলো প্লুরাল। এইটার সাথে এস বা ইয়ের যোগ করে, বিশেষ করে ইয়ের যোগ করে এটাকে কিন্তু সাধারণত প্লুরাল করা যায় না। তবে মনে রাখতে হবে, যদি সায়েন্টিফিক্যালি ব্যবহৃত হয়, বিশেষ করে যখন তার প্রজাতি অনুযায়ী আলাদা আলাদাভাবে দেখা হয়, তখন কিন্তু ফিশেস ব্যবহার করা যায়। অন্যথায় আসলে এই যে ফিশ, এই ফিশই এখানে প্লুরাল নাউন। ফিশ লিভ ইন ওয়াটার। ডগ ইজ এ মাস্টার লাভার অ্যানিমাল, এটা আমরা আগেই বলেছি যে অনেক সময় কমন নাউনের আগে আর্টিকেলও বসে না, সেটি প্লুরালে ব্যবহৃত হয় না। এই যে এই ক্ষেত্রে আমরা দেখলাম ডগ কিন্তু সিঙ্গুলার অর্থে ব্যবহৃত হয়েছে। এই যে দুটো উদাহরণ এখানে দেওয়া আছে, এটা জেসি নেসফিল্ডের বইয়ে উল্লেখ আছে, আমরা রেফারেন্সটি দিয়ে দিলাম, সেখান থেকে বিস্তারিতভাবে পড়ে নিলেই হবে।
আমরা এখন একটি তালিকা দেখব, যেই তালিকাতে আমরা দেখব যে কমন নাউন এবং প্রপার নাউনের মধ্যে পার্থক্যটা কোথায়। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি রাইটার। রাইটার বলতে পৃথিবীর যত মানুষ লিখে তাদের সবার একটি নাম হলো রাইটার। আর একজন রাইটারের নাম যদি সুনির্দিষ্ট করে দেওয়া হয় সেটা হলো কাজী নজরুল ইসলাম। ঠিক তেমনিভাবে টিচার সৈয়দ মঞ্জুরুল ইসলাম, সিটি অরল্যান্ডো ঢাকা, রেস্টুরেন্ট ফয়র্স, ডকুমেন্ট ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতার ঘোষণা, স্কুল যেমন যে কোনো বাংলাদেশের বা পৃথিবীর যে কোনো একটা স্কুলের নাম বলে সেটা প্রপার হয়ে যাবে, সুনির্দিষ্ট হয়ে যাবে। ম্যান যেমন কামাল, একজন মানুষের নাম সুনির্দিষ্ট করা হয়েছে। ওম্যান রোজি, এখানেও একজন নারীর নাম সুনির্দিষ্ট করা হয়েছে। ককি, ককি বলতে আমরা ছোট মিষ্টি বিস্কুটকে বা রুটিকে বুঝে থাকি কোকি। আবার পৃথিবীর কোনো একটি দেশে ওরিও নামে একটা রুটি আছে, সেটা কি করা হয়েছে, সুনির্দিষ্ট করা হয়েছে। আশা করি এই তালিকা থেকে আমরা কমন নাউন এবং প্রপার নাউনের পার্থক্য সম্পর্কে বুঝতে পারবো, এবং আরও একটি বিষয় বুঝতে পারবো কিভাবে কমন নাউনকে প্রপার নাউন এবং প্রপার নাউনকে কমন নাউনে পরিণত করা যায়, সেটাও কিন্তু আমরা সক্ষম হব। এখানে একটি প্রশ্ন এসে গেছে, আর কমন নাউন্স আপার কেসড অর লোয়ার, অর্থাৎ কমন নাউন কি ক্যাপিটাল লেটার হবে, কমন নাউন কি স্মল লেটারে হবে। আসলে এই বিষয়টি নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রথমেই আমরা যেটা বলেছি সেটা হলো কমন নাউন্স আর জেনারেলি লোয়ার কেসড। সাধারণত যদি বলতে যাই বা সাধারণভাবে যদি বলতে চাই তাহলে কমন নাউন কিন্তু আসলে স্মল লেটারে লিখতে হয়। ফর এক্সাম্পল, দ্য ইউনাইটেড স্টেটস হ্যাজ হ্যাড 4 প্রেসিডেন্টস দিস কান্ট্রি। এখানে প্রেসিডেন্টস কিন্তু ভুল ব্যবহার করা হয়েছে, পি এখানে দেখা যাচ্ছে ক্যাপিটাল লেটারে রয়েছে। আসলে প্রেসিডেন্টস একটি কমন নাউন, আর সেটা যদি বাক্যের মাঝখানে ব্যবহৃত হয়ে থাকে তাহলে এটা স্মল লেটারে হবে। আমরা দ্বিতীয় বাক্যে আমরা কিন্তু সেটা কারেকশান করে দিয়েছি, প্রেসিডেন্ট দিস কান্ট্রি। A common noun is not capitalized unless it either begins a sentence or appears in a title. হ্যাঁ, কমন নাউনও কিন্তু ক্যাপিটাল লেটারে ব্যবহৃত হতে পারে যখন এটা বাক্যের প্রথম বসে অথবা কোনো শিরোনাম দেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন এখানে উদাহরণ দেওয়া হয়েছে যে টিচার্স, এটা হলো এই বাক্যের সাবজেক্ট এবং শুরুতেই কিন্তু এই টিচার্স কমন নাউনটি বসেছে, তাই টি এখানে ক্যাপিটাল লেটার হয়েছে। আবার বিতে দেখতে পাচ্ছি রাইট অ্যান এসে অন এ স্কুল। এ স্কুল কিন্তু একটি রচনার শিরোনাম, সেই ক্ষেত্রে এসটি কিন্তু স্কুলের এসটি কিন্তু ক্যাপিটাল লেটারে হয়েছে এবং এই স্কুল কিন্তু একটি শিরোনাম, এই স্কুল কিন্তু শিরোনাম, এই জন্য শিরোনামেও কমন নাউন ব্যবহার হওয়ার পরেও সেটি কিন্তু ক্যাপিটাল লেটার হয়েছে। এখানে আমরা ইংরেজিতে লিখেছি এ কমন নাউন ইজ নট ক্যাপিটালাইজড। এই কথার অর্থ হলো যে একটা কমন নাউন ততক্ষণ পর্যন্ত ক্যাপিটালাইজড মানে কি ক্যাপিটাল লেটারে হয় না, আনলেস যতক্ষণ না পর্যন্ত ইট বিগিনস এটা শুরু হয়, এ সেন্টেন্স অর অ্যাপিয়ার্স ইন এ টাইটেল, এটা যতক্ষণ না পর্যন্ত একটা টাইটেলে ব্যবহৃত হয় অথবা সেন্টেন্সের শুরুতে না বসে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা ক্যাপিটাল লেটার হয় না। আমরা দেখেছি টিচার্স এখানে সেন্টেন্সের শুরুতে বসেছে, যদি এটা কমন নাউন এর পূর্বে বড় ক্যাপিটাল লেটার টি দিয়ে শুরু হয়েছে। আর এ স্কুল একটা শিরোনাম, এই স্কুল কমন নাউন হওয়া সত্ত্বেও এসটি কিন্তু বড় হাতের হয়েছে। তারপরে আরও একটি পয়েন্টস আমরা এখানে দেখতে পাচ্ছি, উই ক্যানট ক্যাপিটালাইজ এ কমন নাউন আনলেস ইট ইজ এ পার্ট অফ এ প্রপার নাউন। আমরা একটা কমন নাউনকে কিন্তু ক্যাপিটালাইজ করতে পারি না, ক্যাপিটাল লেটারে ব্যবহার করতে পারি না যতক্ষণ না পর্যন্ত এটা প্রপার নাউনের অংশ হয়। তোমাদেরকে এটা বুঝতে হবে, আমি ইংরেজিতে লিখছি, ইংরেজিগুলো কিন্তু বাংলা করে দিচ্ছি আমি। একটা কমন নাউন ততক্ষণ পর্যন্ত
ক্যাপিটাল লেটারে দিয়ে শুরু হয় না যতক্ষণ না পর্যন্ত এটা প্রপার নাউন এর অংশ হিসেবে ব্যবহৃত না হয়। এক্সাম্পল, in 1789 the tenure of President George Washington began. এখানে দেখো জর্জ ওয়াশিংটন ইজ দ্য নেম অফ প্রেসিডেন্ট অফ দি ইউনাইটেড স্টেটস। এখানে জর্জ ওয়াশিংটন ইজ এ প্রপার নাউন, আর সেই প্রপার নাউনটির পূর্বে প্রেসিডেন্ট ব্যবহৃত হয়েছে। এই প্রেসিডেন্টটি এখানে একটি কমন নাউন এবং এটা কিন্তু ক্যাপিটাল লেটারে হয়েছে। এটা কেন ক্যাপিটাল লেটার হয়েছে এটা জর্জ ওয়াশিংটন যে প্রপার নাউন রয়েছে বা একজন প্রেসিডেন্টের সুনির্দিষ্ট নামের আগে বসে সে কিন্তু ওই জর্জ ওয়াশিংটনকে নির্দেশ করেছে বা মডিফাই করেছে, সেই জন্য এই কমন নাউনটি কিন্তু ক্যাপিটাল লেটারে হয়েছে। বি উদাহরণে আমরা দেখতে পাচ্ছি, আই ওয়াজ ইনভাইটেড টু দি বোর্ড অফ ডিরেক্টরস বল। আসলে পরিচালনা পর্ষদের যে নৃত্যানুষ্ঠান ছিল, বল আসলে ইংল্যান্ডের বা পশ্চিমা দেশের একটা সুনির্দিষ্ট নৃত্য, এটা কিন্তু একটা প্রপার নাউন, আর সেই প্রপার নাউনেরকে নির্দেশ করেছে বোর্ড অফ ডিরেক্টরস। এই জন্য কিন্তু এই বোর্ড অফ ডিরেক্টরস, এখানে বোর্ডও কমন নাউন আবার ডিরেক্টরসও কমন নাউন। কমন নাউন হওয়া সত্ত্বেও যেহেতু তারা প্রপার নাউনের আশ্রয়ে ব্যবহৃত হয়েছে বা প্রপার নাউনকে নির্দেশ করেছে, সেই জন্য কিন্তু কমন নাউনগুলো ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে। যেমন বোর্ডের বি এখানে ক্যাপিটাল লেটার হয়েছে, তারপরে ডিরেক্টরসের ডি এখানে ক্যাপিটাল লেটার হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। Common nouns can be concrete, abstract, ও কালেকটিভ or collective. একটা বিষয় তোমাদের বলতে হবে, এখানে কিন্তু ভুল বোঝাবুঝির কিছু অবকাশ থাকতে পারে। যেমন ইংরেজি গ্রামারে লিখিত আছে যে all nouns can be common or proper. আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন, কালেকটিভ নাউন এগুলো কিন্তু আমরা পরবর্তীতে আলোচনা করব, কিন্তু এই নাউনগুলোও কিন্তু কমন নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন কনক্রিট, চেয়ার, টেবিল, মাদার, টোডলার এক্সেট্রা, এগুলো কিন্তু সবাই কনক্রিট নাউন, কিন্তু এগুলো কিন্তু আবার কমন নাউন হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। অ্যাবস্ট্রাক্ট নাউন কালচার, ডেমোক্রেসি, ওয়ার ইত্যাদি। কালচার মানে সংস্কৃতি। যতক্ষণ না পর্যন্ত আমরা কোন দেশের সংস্কৃতি বা কোন মানব গোষ্ঠীর সংস্কৃতি বা কোন সমাজের সংস্কৃতি এটা উল্লেখ না করব, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা প্রপার হবে না, এটা কমন থেকে যাবে, যদিও এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ডেমোক্রেসি তেমনিভাবে কোন দেশের ডেমোক্রেসি, কোন ধরনের ডেমোক্রেসি, কোথাকার ডেমোক্রেসি, এগুলো কিন্তু আমরা এখনও সুনির্দিষ্ট করিনি। সেই সেন্স থেকে এটাকে কিন্তু আবার কমন নাউন হিসেবে বিবেচনা করা যায়। ওয়ার আমরা তো বলিনি যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, আমরা বলিনি। সেই সেন্স থেকে এই অ্যাবস্ট্রাক্ট নাউনটিকে কিন্তু কমন নাউনও বলা যায়। ঠিক তেমনিভাবে কালেকটিভ নাউন আর্মি, আমরা বলিনি যে কোন দেশের আর্মি, কোন রেজিমেন্টের আর্মি, বা আমরা সুনির্দিষ্ট কোনো তথ্য এখানে দিইনি। এই জন্য কালেকটিভ নাউনগুলো এখানে আর্মি, ক্লাব, স্টার, এটা কোন ক্লাব, আমি যদি বলতাম বার্সেলোনা, তাহলে কিন্তু এটা প্রপার নাউনে পরিণত হতে পারত, কিন্তু এখানে কিন্তু তাদের সাধারণ নামকেই বোঝানো হয়েছে বা শ্রেণীর নামকেই বোঝানো হয়েছে, যার কারণে আমরা এক্সক্লুসিভলি দেখলাম যে কনক্রিট, অ্যাবস্ট্রাক্ট এবং কালেকটিভ এই নাউনগুলো কিন্তু আবার কমন নাউনেও শ্রেণীভুক্ত করা যায়, আবার এগুলোকে প্রপার নাউনও করা যায়। এই জন্য বলা হয়েছে যে অল নাউন্স ক্যান বি ক্লাসিফাইড ইনটু কমন অ্যান্ড প্রপার নাউন। আজকে আমাদের এই সংক্ষিপ্ত পরিসরের ভিডিওতে আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সুস্থ থাকো, সুন্দর থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের ক্লাস শেষ করছি।